আজকে আমরা পেহেলগাম থেকে শ্রীনগরের দিকে যাব এবং রাস্তায় আমরা কিছু অ্যাপেল বাগান দেখব এবং আমরা প্রায় সকালের দিকে একটু লেট করে আমরা রওনা দিয়ে দিয়েছি শ্রীনগরের উদ্দেশ্যে। তো রাস্তার মধ্যে আমরা কিছু ইন্টারেস্টিং খাবারের দোকান দেখতে পেরেছিলাম, তাই থেমেছিলাম। এগুলা হালুয়ার মতো কিছু মিষ্টি ছিল। তো আমরা কয়েকটা আপেল বাগান এক্সপ্লোর করতেছিলাম, তার মধ্যে এখানে আমরা একটা আপেল বাগান মোটামুটি মনে হয়েছিল বড়, সো আমরা ওটার ভিতরের দিকে যাচ্ছি। তো যদি বড় হয় দেন আমরা পুরোটা হয়তো এক্সপ্লোর করবো। এখানে আপেল বাগানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না, এমনিতেই ঢুকা যায়, খুব একটা সমস্যা হয় না। আচ্ছা, আমরা এখন হচ্ছে অ্যাপেল বাগানে চলে আসছি। ওয়ান অফ দ্য অ্যাপেল বাগান, যদিও এখন আপেলের সিজন না খুব একটা বেশি। প্রথমে হচ্ছে রাস্তার অপোজিটে একটা আপেল বাগানে গেছিলাম, ওটা খুবই ছোটো ছিল। এখন হচ্ছে এই সাইডে আপেল বাগানে আসছি, এটা অনেক বড়। আমরা জানি না হয়তো ফুল ভিতর পর্যন্ত গিয়ে শেষ করতে পারবো না, বাট খুবই সুন্দর। चलो एंजॉय कर लो। शुक्रिया। जूस वूस अगर पीना जूस बनाएंगे। हाँ जूस कितने का है? 50 रुपीस का सर। थोड़ा कम कर दो। हम 7 लोग हैं। 7 लोग তাদের অ্যাপেল জুসগুলো খুবই রিফ্রেশিং ছিল। मुबशिर अहमद। হ্যাঁ ভাই, আমরা হচ্ছে ভাইয়ের বাগানে এতক্ষণ ধরে ছিলাম, তো আপেল বাগানে। সো এখানে ওনার অনেকগুলো প্রোডাক্ট আছে অ্যাপেলে, প্রায় 4-5 ধরনের অ্যাপেল প্রোডাক্ট, আরও অনেক কিছু আছে। সো ভাই খুবই আন্তরিক মানুষ, অনেক বড় বাগান, আমাদেরকে অনেকক্ষণ ঘুরাইছে, বসে যতক্ষণ ইচ্ছা থাকতে পারো, তোমরা যা ইচ্ছা চিল করতে পারো। সো ভাইয়ের মুখে শুনে একটু কথা। ভাই, আপনার বাগান সম্পর্কে একটু বলেন। आपके बागान के लिए कुछ बागान के बारे में कुछ कहिए। जी जी जी, ये हमारा बाग है, गार्डन है, एप्पल का गार्डन है। इसमें बहुत सारा वैरायटी है एप्पल का। ग्रीन एप्पल है, रेड एप्पल है, महाराजी एप्पल है, अमेरिकन एप्पल है, और भी बहुत सारा वैरायटी है। जी सर। এই যে উনি হচ্ছে আমাদেরকে এই ये हमारा प्रोडक्ट है, जैसे हमारा एप्पल का का नाम थोड़ा बता दीजिए। ये शॉप का नाम है ए ग्रेड फ्रूट एंड जूस। ए ग्रेड फ्रूट एंड जूस, और मेरा नाम है मुबशिर अहमद। नंबर भी है मेरा, लिखा है कार्ड पे। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে যে এখানে ভাইয়ের বাগানে আসছিলাম। সো বাগানটা ভালোই বড় ছিল। এখানে ওনার একটা বাগান আছে, ওনার চাচার একটা বাগান আছে, এবং এই বাগানের পাশে ওনাদের হচ্ছে একটা বাড়ি আছে, খুবই সুন্দর বাড়ি, একটা ভিলা টাইপ 2 তলা বাড়ি। মানে আমরা চিন্তা করছিলাম এরকম একটা আপেল বাগান করে এত সুন্দর বাড়ি কেমনে করা পসিবল। সো এতটুকু, আপনারা যদি কেউ আসেন এখানে আসতে পারেন, খুব ভালো আন্তরিক মানুষ, এখানে জিনিসগুলো ট্রাই করতে পারেন। উনি আমাদেরকে সবগুলো আইটেম একটু একটু করে ট্রাই করে দেখাইছে, ভালোই বসেছে, এবং অ্যাপেল জুসটাও ভালোই মজা ছিল। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। ভাইয়ের শপের নাম আমি দিয়ে দিব পরে। আমরা এগেন আমাদের শ্রীনগরের জার্নি স্টার্ট করেছি, এবং এবার শ্রীনগরের কাছাকাছি এসে আমরা অনেক জ্যাম পেয়েছি, যেহেতু শ্রীনগর একটা সিটি। আমরা শ্রীনগরে বিকাল 3টার দিকে পৌঁছায়, দেন কোনো রকম আমরা একটা হোটেল ঠিক করেছি। এই মুহূর্তে কোনো ভিডিও করা হয় না, এবং আমরা হোটেলে চেক ইন করেই শিকার রাইডের জন্য চলে এসেছিলাম। আমাদের হচ্ছে যে সবাই মিলে আমরা হচ্ছে 800 টাকা দিয়ে 800 রুপি দিয়ে শিকার রাইড হচ্ছে। আই থিঙ্ক ইটস এ গুড ডিল। ঠিক আছে, দেখাচ্ছে আমার বন্ধু চাচ্ছে যে ওকে যাতে আমরা দেখাই। এই তো এখানে 4 জন আছে, এখানে আমরা 2 জন, চেহারা দেখা যাচ্ছে না, এই কালো ছেলে, এই যে আরেকজন বন্ধু আমার, এই যে আমরা এখানে। এবং এটা হচ্ছে ডাল লেক। 1 ঘন্টা রাইড নিচ্ছি, 1 ঘন্টা রাইডের জন্য 800 টাকা। তো আমরা সানসেট টাইমে আসছি, তো এই জন্য মানুষ বেশি, এবং মানুষ অনেক বেশি দেখে রাইড আচ্ছা, শিকার রাইডে কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা ছিল, আমাদেরকে খুব দাম দর করতে হয়েছিল। প্রথমে আমাদেরকে বলেছিল যে পার পার্সন 800 করে লাগবে, এবং পরবর্তীতে দেখেছে আমরা 7 জন মিলে টোটাল 800 টাকা দিয়ে শিকার রাইড করেছি, এবং তারা বলে পার আওয়ার বিভিন্ন স্পট। সো ইটস নাথিং লাইক দ্যাট কোনো স্পট, এখানে তোমার পুরা লেকটাই ঘুরানো হয় মোটামুটি। সো ওটা কাইন্ড একটা স্ক্যাম করতে চায়। তো আমরা আগে ভিডিও দেখে রেখেছিলাম, দেখে আমাদের একটা আইডিয়া ছিল জিনিসগুলো কি। তো যাই বলুক না কেন, এরকম রেটে আসলে পাওয়া যায়।
সো আমরা ভেবেছিলাম যে লেক রাইড একেবারে খুব একটা আহামরি কিছু হবে না, বাট আমি সবাইকে সাজেস্ট করবো যাতে সানসেট টাইমে শিকার রাইডটা করে, এবং রাইডটা টু বি অনেস্ট খুবই সুদিং ছিল, আমরা এক্সপেক্ট করি নাই। আমরা শিকার রাইড শেষেই আমাদের হোটেলে চলে গিয়ে রেস্ট নিয়েছিলাম, এবং আমরা রাতে খাবারের জন্য এক্সপ্লোর করেছিলাম, এবং এই দোকানটা হচ্ছে খাইবার মেডিকেলের অপোজিটে, এবং টু বি অনেস্ট দ্য ফুড এভরিথিং ওয়াজ সো ডিলিশিয়াস। একটা রাস্তার পাশে দোকান, যে আমরা পরে 3-4 দিন রেগুলার এখান থেকে খেয়েছি। অ্যান্ড দ্যাটস এন্ড অফ আওয়ার ডে ইন শ্রীনগর।